দ্বিতীয় আর কেউ ফেরাতে পারবে না। কথাগুলি একটু হৃদয়ে নেবেন। ফেরাতে পারবে না, তুমি ছাড়া আর ফেরাতে পারবে না। তুমি যদি না ফেরাও, আমি ভরত কৃপা করে এই রাজ্য তো রাজসিংহাসনে বসবো না, আমি জীবন্ত আত্মহত্যা করবো, তবে রাজায় রাজসিংহাসনে বসবো না। তখন কি করেছে জানেন? এই যে ভাইগণ, মহারথীগণ আর কুলগুরু বৈশিষ্ট্য সকলে একটা একটা পালকি নিয়ে রাম বনবাসে গেছে, ভরত ফিরিয়ে আনতে যাবে। কতগুলো হৃদয়ে নেবেন, অনুভূতি স্তরের। ভক্তি কাকে বলে? পক্ষ যদি ঠিক থাকে তবে ভক্তি কি করে আসে একবার লক্ষ্য করবেন। এই পক্ষ হলো রামের পক্ষ নিয়ে আজকে কৃপা করে ভরত এটা আমাদের দেখাচ্ছে ভক্তি কি করে জাগ্রত হয়। তখন কৃপা করে এই স্তরে প্রবেশ করার পরে যখন এই রামচন্দ্র বনবাসে গেছে, প্রত্যেকের বৈশিষ্ট্য মহারথীর মতো এরকম অনেক মহারথী প্রবেশ করে একজন একজন পালকি নিয়েছে। ভরত তখন আর পালকি নিলেন না। এলো ভাই ভাই রামের দেখাচ্ছে জায়গাটা। আজকে তো প্রত্যেক ঘরে ভাই আছে, কিন্তু ভাইয়ের ভিতরে প্রেম নাই। অনেক ভাইয়ের ভিতরে হিংসা ঢুকে গেছে। সংসারটাও